কন্ট্যাক্ট নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়া হয়। আমার সাথে যোগাযোগ করতে গেলে ডিরেক্ট ওই নাম্বারে নক করতে হবে, আগে মেসেজ দিতে হবে কে কোথা থেকে বলছো। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে আজকাল অনেকেই যখন আমার সাথে মেয়েদের মধ্যে যোগাযোগ করে, তো তাদের সাথে কথা বলা, অডিও কল, তারপরে প্রয়োজন বুঝে ভিডিও কল এক্সেট্রা এগুলো করে আমি দেখি যে তাদের মধ্যে অনেকেই নিজেকে বেশ মেকআপ করে একটা বিশাল পরিবারের কেউ বোঝাতে চাইছে। তো আর কয়েকজন মেয়ে আমাকে বলেও যে মহিলা ভালো জায়গায় তারা হয়তো কাজ করছে, যে তাদের স্বপ্ন হচ্ছে বিয়ের পর তার হাজব্যান্ড তাকে রানীর মতো রাখবে। তো সেই সাবজেক্টটা নিয়েই আজকে কথাটা বলবো যে দেখো, রানীর মতো রাখবে সেই জন্য এতটা পর্যন্ত জামা কাপড় পরে, মুখটা পেইন্ট করে বা ড্রেস বা দামি কিছু পরে তুমি নিজেকে শো করছো। ফার্স্ট কথা হলো এখানে দেখতে হবে যে তুমি রানীর মতো, তুমি কি নিজে রানীর মতো? রানী হতে গেলে যা যা কোয়ালিটিস লাগে সেটা কি তোমার আছে? এই ছকে সেটা ধরা যাবে। 2 নম্বর কথা হচ্ছে, তার তুমি চাইছো যাকে বিয়ে করবে সে রাজার মতো হবে। তো রাজাকে কিন্তু যার অনেক ক্ষমতা আছে বা টাকা আছে, সে কিন্তু তোমাকে অনেক সময় দেবে না, তোমার হাত ধরে পার্কে বা বিভিন্ন জায়গায় সে যাবে না, কারণ তার সময় নেই। তুমি রাজা সিলেক্ট করছো। এটাও বুঝতে হবে তোমার মধ্যে কি সেই কোয়ালিটিস আছে যে যে ছেলেটির টাকা, ক্ষমতা, সমস্ত কিছু রাজার মতো যদি বলি, সে তার ওই কোয়ালিটিসগুলো আছে, সে তোমাকে সিলেক্ট করবে কেন? তোমার মধ্যে কি আছে? এই সত্যি কথাগুলো বুঝতে হবে। এই বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে গেলে এখানে যেটা লাগে, ফার্স্ট অফ অল চন্দ্রের পজিশন। পুরো ম্যাটারটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে বোঝা। রাজা সিলেক্ট করছো, কিন্তু সে তোমায় সিলেক্ট করবে কেন? তোমার মধ্যে কি কোয়ালিটিস আছে? এবার তুমি চাইছো রাজার মতো, কিন্তু যেহেতু তুমি নিজেকে এরকম সাজিয়ে গুছিয়ে ফলসভাবে তার কাছে পেশ করছো, আজ নাও কাল সেটা যখন ধরা পড়বে, তখন কিন্তু একটা বিশাল রকম ক্র্যাশ তৈরি হবে। আবার এমনটা তো নয় যে তোমার রাজাও ভালো লাগছে, আবার এমনও চাইছো